সকাল সকাল বাসি ঘরের কাজকর্ম করে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা। নুডলস তো বানানো খুবই সোজা, কারণ নুডলসের মধ্যে হচ্ছে রেডিমেড মশলা দেওয়া থাকে, কিন্তু পাস্তায় কোনো রকম রেডিমেড মশলা দেওয়া থাকে না। নিজের থেকে আন্দাজ মতো মশলাপাতি সব দিতে হয়, যাতে পাস্তা খেতেও ভালো লাগে, সবাই পছন্দ করে ওভাবেই। তো আমি চিন্তা করলাম যে আমি আজকে একটুখানি মশলাপাতি নিজের মতো আইডিয়া করে দিই। তো দেখি কী কী দিচ্ছি সেটাও বলছি আপনাদের। আমার কাছে কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা নেই। প্যাকেটে যেগুলো পাওয়া যায় বিভিন্ন রকমের চটপটা মশলা, স্বাদে ম্যাজিক, এসব কোনো মশলাপাতি নেই। তো যাই আছে সেটা দিয়ে হচ্ছে আজকে পাস্তাটা বানাবো। তো পাস্তা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে ডিম। এবার দিয়ে দিলাম পাস্তাটা। এবার কি দিলাম বলুন তো? লবণ দিলাম। এবার দেব হচ্ছে আসল জিনিস, আমার কাছে আছে রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা, একটুখানি দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে একটুখানি জিরার গুঁড়া, একদম ইউনিক তাই না? মাছের মশলাতে অনেক রকমের মশলা থাকে মিক্সড, আর জিরার গুঁড়ো দেওয়াতে এক্সট্রা একটা স্মেল আসবে, যেটা খুব ভালো লাগে আমার। ব্যাস, এই হলো আজকের সিক্রেট মশলাপাতি। ঘরে আজকে টমেটো নেই, তাই টমেটো দিতে পারলাম না, ডিম দিয়েই হচ্ছে বানাতে হচ্ছে আজকের পাস্তাটা। তো চলুন, পাস্তা রেডি হয়ে গেছে। ওদিকে শালি উঠে পড়েছে, ওদের বাবা মুখ হাত ধুয়ে নিয়েছে। এবার সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করব। খাচ্ছি আর এদিকে ডাকছি অ্যাঞ্জেলকে, কারণ গানের কাছে যেতে হবে শুক্রবার। তো দেরি হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে প্রায়। চলুন, আর পাস্তাটা খেতে দারুণ হয়েছে, মাছের মশলা আর জিরা গুঁড়ার কম্বিনেশন সেই মজা হয়েছে। তো চলুন, এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে যাব, আর বাদবাকি সব কাজকর্ম হচ্ছে এসেই সারবো, কারণ ঘড়িতে প্রায় এখন বাজে হচ্ছে 8:45। রেডি হতে হতে কিছুক্ষণ টাইম লাগবে। খাওয়া দাওয়ার পর ওদের বাবা কিন্তু আবার বেরিয়ে পড়বে, ওর টুকটাক কত রকম কাজ থাকে বন্ধের দিনেও। তো যে যার মতো হচ্ছে খাওয়া দাওয়া করে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়ব। এদিকে অ্যাঞ্জেল উঠে পড়েছে, ওকে ওর খাবারটাও দিয়ে দেবো। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:30। রেডি হয়ে নিয়েছি, মেয়েদের নিয়ে যাচ্ছে হচ্ছে গানের ক্লাসে, আর রেডি হচ্ছে আমার সময় লোডশেডিং হয়ে গেল, অন্ধকার কোনো রকমে রেডি হয়ে নিলাম। কোনো কাজই হয়নি, জাস্ট উঠলাম, বাসি ঘরের কাজ করলাম, খেলাম, সমস্ত ঘর এলো মেলো, সব অবস্থা খারাপ। এসে হচ্ছে সমস্ত কাজ করতে হবে। আর আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল, এখন একটুখানি মেঘলা মেঘলা লাগছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ছাতা নিচ্ছি সঙ্গে, যদি বৃষ্টি হয় কাজে লাগবে। চলুন বেরোনো যাক, লাইট ফাইট সব বন্ধ করি। চলুন, আমার ছাতা নিছ? হ্যাঁ, চলো চল। বন্ধুরা, বেরিয়ে গেলাম। এই বাজার পর্যন্ত হাঁটতে এতটা বিরক্ত লাগে, 10-15 মিনিটের রাস্তাটা যেন ফুরোতেই চায় না। একটুখানি ভেতরের সাইডে আমাদের বাড়িটা, পাখির বাচ্চা একটা গাড়ির তলা ফেলে চারটাই গেল। চলুন, আকাশটা দেখুন পুরো মেঘলা, মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি নামবে। বন্ধুরা, আমাদের গানের ক্লাস শেষ হয়ে গেল। এবার বাজার থেকে কিছু মুদ্রকণার বাজার করব, তারপর যাব সোজা ঘরের দিকে। চলুন, দু আইস ললি। কিছু কাঁচা বাজার করব, তারপর যাব হচ্ছে মুদি দোকানের বাজার করতে।
এগুলো মুদি দোকান থেকে নেব। কাঁচা বাজার মোটামুটি বসেছে আজকে ভালোই। দাম দিব না। কতই রে? নগ্য বিরিয়ানি মশলা জায়ফল দিবেন নগ্য। আর শ্যাম্পু দিবেন 10। সানসিল্ক ব্যাক স্ট্যান্ড আর নাই। আচ্ছা ডাব দন তাহলে। ডাব দো যেমন ডাব ওই 10 দাম। বন্ধুরা এখন ঘড়িতে সময় 12টা 40 আর ঘরে ফিরে চেঞ্জ করে নিয়েছি। তারপর পুরো ঘর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। 2টো পান্তা ভাতও খেয়ে নিয়েছি, কারণ না খেলে বাদবাকি কাজ করার হচ্ছে এনার্জিটা পাচ্ছি না। আর আজকের ওয়েদারটা বিচিত্র ওয়েদার। একটু আগে একদম কাঠফাটা রোদ ছিল, এখন পুরো মেঘলা। কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, 2টা ভেজা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি। আর আমরা এসে যে ঘেমো কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি। তো চলুন এবার যাব হচ্ছে রান্নাঘরের দিকে। এদিকে বৃষ্টি বোধহয় চলেই আসছে। ওই তো এলো এলো এলো, বৃষ্টি চলেই এলো। চলুন চটপট কাপড়গুলো তুলে নিই। মাত্র মেলে দিলাম, আবার তুলতে হচ্ছে। কেমন লাগে বলুন তো? অসময়ে বৃষ্টি এসে কাজের পুরো 12টা বাজিয়ে দিল। তো বন্ধুরা চলে এলাম হচ্ছে রান্নাঘরে। দেখুন প্রথমে এই বেসিনটা খালি করব। প্রচুর একটা বাসন কোসন জমে গেছে। বেসিনটা খালি করার পর যাবো রান্নাবান্নার দিকে। সব একটা বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখানে চিকেনটা হচ্ছে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে বসে আলু কেটে নেব। আর আদা রসুন পেঁয়াজ যায় যায় মশলাপাতি বাটার সব কেটে নেবো। আর দেখুন বউ দুরানি ঝড় চলে গেল, 2-1 ফোঁটা পরে চলে গেল, সবাইকে ব্যস্ত করে দিল। এখন আমার রোদ উঠে যাচ্ছে, শুধু শুধু কাপড়গুলো তুললাম আমি। বন্ধুরা আবার এলো হুড়মুড়িয়ে ঝড়। আর আমি এখানটায় পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। আজকে রান্না হবে হচ্ছে চিকেন বিরিয়ানি। ওদিকে আলু মশলা বাটাও হয়ে গেছে, সমস্ত কাটাকাটি হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। চলুন বেরেস্তাটা ভাজা হয়ে গেল, তুলে নিই। আজকে বৃষ্টি যে কি শুরু করে দিল। বাচ্চাগুলো আদা রসুন পেঁয়াজ বেটে দিল, ডিমের খোসা ছাড়িয়ে দিল, টুকটাক অনেক হেল্প করলো আমাকে। আমানছে কোথায় আমানছে রেখে তো ফ্রিজ এখন করতে যাবি। তুমি এখন খাবে? ওই যে ভাত খাইনি, খিদে পাচ্ছে। অ্যাঞ্জেলকে আবার একটা আম কেটে দিলাম। আজকে বিরিয়ানি রান্না হবে হচ্ছে কাটারি ভোগ চাল দিয়ে। চালটা হচ্ছে এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা। আলু ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ। আর ওদিকে ওদের বাবা হচ্ছে কাজ করছে। আজকে সারা রাত ধরে আমাদের সেপটিক ট্যাঙ্কের কাজ হবে। এই যে বন্ধুরা অলরেডি 3টা রিং আনা হয়েছে, 10টা রিংয়ের মধ্যে 2-1টা করে আনছে। মাংস আলু সব কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হচ্ছে ভিজিয়ে রাখা চালটা। আর ওদিকে বাচ্চাদের স্নান একে একে হয়ে যাচ্ছে। বিরিয়ানির পানিটা একটুখানি টেনে আসলে দমে বসিয়ে দেব। এক হাতে ধরতে পারছি না। নিচে বসিয়ে দিলাম তাওয়া। ব্যাস এবার দমে থাকবে 15 থেকে 20 মিনিট। উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। ওদের বাবা গেছে স্নান করতে।
দিয়ে দিলাম ঢাকা। এদিকে আমার বেসিনে যত এঁটো ছিল সব ধোয়া হয়ে গেছে, আর বেসিনটা একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন ওয়েদার, একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘলা, মানে আজকের ওয়েদারটা বিচিত্র ওয়েদার। আর এদিকে চুলোটাও পুরোপুরি একটুখানি পরিষ্কার করে দিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে যাবো হচ্ছে স্নানে, ততক্ষণ এটা দমে থাকুক। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 2:50, আর সবাই স্নান করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমিও স্নানটা করে নিলাম। চলুন, কাপড় সব ভেতরেই মেললাম, কারণ বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে। এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। আর এখানটায় ডিম, দেখুন ডিমটা এরকমই অবস্থা হবে। আর এখানটায় হচ্ছে কেটে নিয়েছি সালাদ আর লেবু। ডিমগুলো, আজকালকার ডিমগুলো না জানি কেন এত সিদ্ধ করার পরও এরকম হয়। দেখুন আজকের বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। সবার প্লেটে প্লেটে ডিম দিয়ে দাও, সালাদ দিয়ে দাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। আরেকজন তো চুপচাপ খাচ্ছে, ভালো মন্দ কিছুই বলবে না। খারাপ হলে ঠিকই বলবে, ভালোটা বলবে না। ভীষণই গরম। আমি আগে হচ্ছে ট্রাই করে দেখি, সবাই তো বলছে ভালোই হয়েছে। দেশি মুরগির বিরিয়ানি। চলুন, আসলেই ভালো হয়েছে, একদম ঝরঝরে। চলুন বিরিয়ানির মজা নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে 7 আপ খাওয়া হবে। আর খেতে খেতে কারেন্টটা গেল চলে। আমি কিছু করে খাবো, আমার বোতল কোথায়, আমার গ্লাস কোথায়? আমাকে বেশি দিন অল্প করে দেবে, ধর আমারটা আমি বেশি খাবো না, অল্পই খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আর আকাশটা আবার মেঘলা করে আসছে। আর রাতের দিকে যে গর্ত খোঁড়ার কথা আমাদের, কি জানি করতে পারবে কি না, কারণ মশা পুরো শেষ করে দিচ্ছে। 2 মিনিট এসে দাঁড়ানোর উপায় নেই এখানটায়। যে পরিমাণ দেখা যাচ্ছে আকাশে মেঘ করে এসছে, মনে হচ্ছে না যে গর্ত করতে পারবে, প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। কি জানি কি করবে। আবার কালকে ওদের বাবার কাজ আছে, বন্ধ নেই, আবার রোববারে বন্ধ। কী হবে কে জানে, বৃষ্টির মধ্যে তো আর গর্ত করতে পারবে না। আর বাচ্চাগুলো হচ্ছে পড়তে বসে গেছে, টিচার এসছে। চলুন, কারেন্টও নেই, ওদেরকে কোনো রকমে চার্জটা জ্বালিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এলাম একটুখানি এদিকটায়, কি দাঁড়াবো, গন্ধায় গন্ধায় মশা। এই জায়গাটার মধ্যে হচ্ছে গর্ত খোঁড়া হবে, 2টা গর্ত খোঁড়া হবে। একটা যাবে হচ্ছে স্নানের পানি, অন্যটা যাবে হচ্ছে ময়লার পানি। তো দেখতে পাচ্ছেন এখানটায় পেঁপে গাছটা, এটা কাটা পড়বে না, এটা কাটতে মানা করে দিয়েছি। আর এই বাদবাকি সব গাছ, এই যে ফুল গাছ, কালকেও আমার 2টো ফুল ফুটবে, দেখতে পাচ্ছেন ফুলের কলি এসছে, 2-4টা ফুল ফুটবে কালকেও, কিন্তু ফুল গাছটা কাটা পড়বে, ওই লেবু গাছটা কাটা পড়বে। আর এই সমস্ত গাছ, এখানে তো বেগুন গাছ আছে, সব কাটা পড়বে। বেগুন গাছে দেখতে পাচ্ছেন এখনও বেগুনের ফুল এসছে, কিন্তু কাটা পড়বে, সব কাটা পড়বে, এগুলো কিছু থাকবে না, সব পরিষ্কার করা হবে। আর এখানে কয়েকটা লাউয়ের আগা হয়েছে, এগুলো সব পরিষ্কার করে ফেলবে, জঙ্গল। শুধুমাত্র এই পেঁপে গাছটা থাকবে। দেখুন আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘে ঢাকা। ওই যে ঝমঝমে বৃষ্টি এলো,
আর সব রিংগুলো এখানে রাখা হয়েছে। চলুন চলুন চলুন, বৃষ্টি চলে এসছে অলরেডি। আজকে আমার কাছে অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে সন্ধ্যামালতি গাছে। চলে এলাম হচ্ছে রান্নাঘরে। আর দেখুন দুপুরে অনেকটাই বিরিয়ানি রয়ে গেছে, রাতের বেলা এগুলো মেয়েরা খেয়ে নেবে। এই বেলা আর কোনো ভাত করতে হবে না, আর আমরা বুড়ো বুড়ি তো রুটিই খেয়ে নেব, ব্যাস ঝামেলা শেষ। তো চলুন এবার চুলোয় বসিয়ে দিলাম হচ্ছে চাটা বসাবার আগে আটার কাইটা করে নিয়েছি। আটার কাই ঠান্ডা হোক, এদিকে চা খেয়ে তারপর হচ্ছে রুটিগুলো করে নেব। বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে, নাস্তাও হয়ে গেছে, এখন হচ্ছে বসে বসে টিভি দেখছি কিছুক্ষণ। আমি রুটিগুলো বানিয়ে গিয়ে ওদেরকে বসাবো রেয়াজে। বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 8:10, আর আমি রুটি করে রান্নাঘরে তালা দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম। এত গরম লাগছিল, পুরো ভিজে অবস্থা খারাপ ঘামে। আর কারেন্টটা কবার যাচ্ছে কবার আসছে তার ঠিক নেই। ওদের বাবা এসেই মিস্ত্রি এনে দেখিয়ে টেকিয়ে দিয়ে গেছে, আর আজকে কাজ হবে না, যেহেতু সন্ধ্যার দিকেও মোটামুটি এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো। তো আজকে আর কাজ হবে না, আর 2-3 দিন পর কাজ শুরু করবে, কারণ কালকে ওদের বাবার কাজ আছে, কালকে আর মিস্ত্রি আসবে না। তো ভালোই হলো, আমার ফুল গাছগুলো আরও 2-1 দিন টিকবে, ভালোই লাগছে। গাছ কাটতে বললে যে কোনো গাছ সেটা যত সাধারণ হোক না কেন খারাপ লাগে খুব, আর ফুলের গাছগুলো তো কথাই নেই, কষ্ট আরও অনেকটা যেন বেশিই লাগে। চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।